চির সহিষ্ণু, প্রেম মধুর। প্রেম ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচারণও করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না। তুমি তোমার ঈশ্বর প্রভুকে তোমার সমস্ত অন্তঃকরণে, তোমার সমস্ত প্রাণে ও তোমার সমস্ত বুদ্ধিতে প্রেম করো। যোহন লিখিত সুসমাচারের 4 অধ্যায়ের 11 থেকে 21 অধ্যায়ে বর্ণিত। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদিগকে থাকেন এবং তাহার প্রেম আমাদিগতে সিদ্ধ হয়। আমিন। অর্থাৎ তুমি একসাথে থাকছো, খাচ্ছ কিংবা কোথাও গেছো, সেখানে কারোর সাথে কথা বলছো না, তোমার মনে প্রেম নেই তাদের জন্য, তাতে ঈশ্বর কখনোই খুশি হবে না। তার প্রেম তোমাদের উপর বর্তাবে না। তাই একে অপরকে প্রেম করুন। তবে এ প্রেম সে প্রেম নয়, এই প্রেম ঈশ্বরের প্রতি। না হলে আপনি আসলে ঈশ্বরের নয়। মন্দির, মসজিদ, গির্জা যেখানেই যান না কেন, নিজেদের মন রাখতে হবে পরিষ্কার। নিজে প্রার্থনা করলাম, বা আমার যেন ভালো হয়, আমার পরিবারের যেন ভালো হয়, শুধু এই কামনাই করলেন, তাতে কোনো লাভ নেই। পরস্পরকে ঘৃণা করে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া যায় না। প্রভুতে ভালোবাসতে হবে, প্রেম করতে বাধ্য। যখন প্রেম থাকে, তখন কোনো বিরুদ্ধচারণ হয় না। ঈশ্বরকে আমরা চোখে দেখি না, কিন্তু আমরা পরস্পরকে প্রেম করলে তিনি আমাদের মধ্যে থাকেন। তাহার প্রেম আমাদিগতে সিদ্ধ হয়। যে প্রেম করে তাহার ভিতরে ঈশ্বর থাকে। আমিন। ইহাতে আমরা জানি যে আমরা তাহাতে থাকি এবং তিনি আমাদিগতে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদিগতে দান করিয়াছেন। আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতের ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। আমিন। অর্থাৎ পিছনে ফিরে আর নয়, সামনের দিনগুলিকে আরো সুন্দর করতে এখন থেকে প্রেম করুন। যার প্রতি তোমার অবিশ্বাস আছে বা শত্রুতা আছে, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তবেই তো ঈশ্বরের আশীর্বাদ পাবে। তুমি যদি ভালো জিনিসটা তোমার মধ্যে নাও, তাহলে তোমার ভিতর থেকে ভালোটাই বের হবে। তাই বাইবেল বলছে পরস্পরকে প্রেম করতে নিজেকে বাধ্য করো। যে কেহ স্বীকার করিবে যে যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সে ঈশ্বরে থাকে। আর ঈশ্বরে যে প্রেম আমাদিগতে আছে, তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর হলো প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। আমিন। এই প্রেম ভয়কে জয় করে। প্রেম থাকলে ভয় থাকে না। প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করি, সে মিথ্যাবাদী। ভ্রাতাকে সে প্রেম না করে সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। স্বামীরা তোমার আপন আপন স্ত্রীকে সেই রূপ প্রেম করো, যেমন করে খ্রিস্টমণ্ডলীকে প্রেম করিয়াছ। পরম গীত 8 অধ্যায়ের 6 পদে বর্ণিত। তুমি আমাকে মোহরের ন্যায় তোমার হৃদয়ে, মোহরের ন্যায় তোমার বাহুতে রাখো।
কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান, অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর। তাহার শিখা অগ্নির শিখা, তাহা সদাপ্রভুরই অগ্নি। প্রভু তোমার হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে ও খ্রিস্টের ধৈর্যের পথে চালান। যিশুর এই পবিত্র বাণীগুলি আমাদের দৈনন্দিন জীবনে শান্তি, ধৈর্য ও সহানুভূতি বজায় রাখতে সাহায্য করুক। আমিন। জয় যিশু।